আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার কৃষ্ণনাথ কলেজ স্কুলের সম্ভাব্য আসা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো তিনটি। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, লুসি আবিষ্কৃত হয়েছে ইউরোপে, এশিয়ায়, আফ্রিকায় না অস্ট্রেলিয়ায়? তো এখানে উত্তর হবে আফ্রিকায়। এরপর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে, আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে প্রাচীন প্রস্তর যুগে, মধ্যপ্রস্তর যুগে, নতুন প্রস্তর যুগে না তাম্র প্রস্তর যুগে? তো এখানে উত্তর হবে নতুন প্রস্তর যুগে। এরপর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে, হরপ্পা সভ্যতা বিস্তৃত ছিল প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার, 8 লক্ষ বর্গ কিলোমিটার, 10 লক্ষ বর্গ কিলোমিটার না 13 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে? তো এখানে উত্তর হবে 7 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে। তো এরপর 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে, প্রথম কাঠের লাঙলের ফলার ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে লোথালে, কালীবঙ্গানে, রংপুরে না মহেঞ্জোদারোতে? তো এখানে উত্তর হবে কালীবঙ্গানে। এরপর 2 দাগের প্রশ্নগুলি হচ্ছে, একটি বাক্যে উত্তর দাও। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, হরপ্পা নগরের উঁচু এলাকাকে কি বলা হতো? তো এখানে উত্তর হবে সিটাডেল। এরপর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে, কোন মানুষ প্রথম হাঁটতে শিখেছিল? তো এখানে উত্তর হবে হোমো ইরেক্টাস। এরপর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে, এশিয়ার কোন দেশে হরপ্পা সভ্যতার সিলমোহর পাওয়া গেছে? তো এখানে উত্তর হবে মেসোপটেমিয়া। এরপর 3 দাগের প্রশ্নগুলি হচ্ছে, 2-3টি বাক্যে উত্তর দাও। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, হোমো ইরেক্টাসের 2টি বৈশিষ্ট্য লেখো। তো এখানে উত্তর হবে 1 নাম্বার বৈশিষ্ট্যটি হচ্ছে, এরা ছিল অনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে। 2 নাম্বারটি হচ্ছে, এরা 2 পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতো। এরপর 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে, প্রথম নগরায়ন কি? তো এখানে উত্তর হবে ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতেই প্রথম নগর গড়ে উঠেছিল, তাই একে প্রথম নগরায়ন বলা হয়। এরপর 4 দাগের প্রশ্নগুলি হচ্ছে, 5-6টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, আগুনের ব্যবহার কিভাবে আদিম মানুষের জীবনে পরিবর্তন এনেছিল? তো এখানে উত্তর হবে জীবনযাত্রা গম। তো এখানে আগুনের ব্যবহার শেখার পর আদিম মানুষের জীবনযাপনের যে পরিবর্তন এসেছিল, তো সেগুলি হচ্ছে, শীতের হাত থেকে রক্ষা। আদিম মানুষকে প্রথম দিকে প্রচণ্ড শীতের মধ্যে কষ্ট পেতে হতো, পরে আগুনের ব্যবহার শুরু হলে মানুষ আগুন জ্বেলে শীতের হাত থেকে নিজেকে বাঁচাতে শিখেছিল। এরপর 3 নম্বর হচ্ছে আত্মরক্ষা। ও আদিম মানুষ বন্য জন্তুর আক্রমণে মারা যেত, তারা দেখেছিল আগুনকে বন্য জন্তুরা ভয় পায়, তাই রাতে গুহার মুখে তারা আগুন জ্বালিয়ে রাখত। এরপর 4 নাম্বারটি হচ্ছে 4 নাম্বার পয়েন্টটি হচ্ছে খাবার অভ্যাস পরিবর্তন। তো আগুনের ব্যবহার শুরু হলে আদিম মানুষের খাবার অভ্যাসও বদলে যায়। কাঁচা খাওয়ার বদলে তারা আগুনে ঝলসে খেতে শুরু করে। তো এখানে 2 নাম্বার প্রশ্নটি হচ্ছে, টিকা লেখো, হরপ্পা সভ্যতার লিপি। তো এখানে উত্তর হবে, হরপ্পা বাসিন্দারা লিখতে পারতেন, তাদের লিপি পাওয়া গেছে, কিন্তু সমস্যা হলো সেই লিপি আজ অবধি পড়া যায়নি, শুধু লিপির খানিকটা অনুমান করা যায়। হরপ্পার লিপি সাংকেতিক, তাতে 375 থেকে 400টার মতো চিহ্ন রয়েছে, তবে হরপ্পার লিপিতে বর্ণমালা সম্ভবত ছিল না। এই লিপি লেখা হতো ডান দিক থেকে বাম দিকে। অনুমান করা হয় দ্রাবিড় ভাষাগুলির সঙ্গে হরপ্পার ভাষার মিল ছিল। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীকালে আমি তোমাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।